আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দিব সর্বশেষ সংবাদগুলো। সংবাদের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। ঘরে বাইরে চাপের মুখে পুতিন, পাশে নেই মিত্ররাও। ইরানে বিক্ষোভকারীদের কঠোর হাতে দমনের নির্দেশ রাইসির। হুমকি দিলে পাল্টা হুমকি দিন, নেতাকর্মীদের উদ্দেশ্যে ইমরান খান। ইরানে ড্রোন দিয়ে সারারাত হামলা চালিয়েছে রাশিয়া। এবং জানিয়ে দেব সর্বশেষ শিরোনাম। নাইজেরিয়ার মসজিদে সন্ত্রাসী হামলা, নিহত 15। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন সংবাদের বিস্তারিত। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল, এই ভিডিওতে একটা লাইক দিবেন, আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। ঘরে বাইরে চাপের মুখে পুতিন, পাশে নেই মিত্ররাও। ইউক্রেন ইস্যুতে ইউরোপ আমেরিকার পাশাপাশি এবার নিজ দেশেও চাপের মুখে পড়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পশ্চিমা নিষেধাজ্ঞার মধ্যেই এবার পুতিনের বিরুদ্ধে সবর হতে শুরু করেছে রাশিয়ার বিরোধী শিবির। ইউক্রেনে নতুন করে সেনা মোতায়েনের প্রতিবাদে বিভিন্ন শহরে হচ্ছে বিক্ষোভ। দুই মিত্র চীন ও ভারত রাশিয়াকে সমর্থন দিল, এখন আলোচনার মাধ্যমে যুদ্ধের অবসান চায় তারা। চলতি বছরের 24শে ফেব্রুয়ারি ইউক্রেনের সামরিক অভিযান শুরু করে রাশিয়া। 7 মাসে গড়ালেও যুদ্ধ বন্ধের কোনো ইঙ্গিত নেই, বরং ইউক্রেনের সামরিক অভিযান জোরদার করতে নতুন করে সেনা বাড়ানোর ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ধারণা করা হচ্ছে ইউক্রেনীয় সেনাবাহিনী নতুন নতুন এলাকা পুনরুদ্ধার করায় ও রুশ সেনা হতাহতের কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। যুদ্ধ শুরুর পর পশ্চিমা দেশগুলো সরাসরি এতে অংশ না নিলেও রাশিয়াকে চাপে রাখতে চালিয়ে যাচ্ছে নানামুখী তৎপরতা। মস্কোর উপর অবরোধের পাশাপাশি ইউক্রেনকে অস্ত্র ও অর্থ সহায়তা করে যাচ্ছে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো। এতে অর্থনৈতিক চাপের মুখে পড়ছে রাশিয়া। পশ্চিমা চাপ উপেক্ষা করে ইউক্রেনে যুদ্ধে চালিয়ে গেল, এখন নিজ দেশেই ক্ষোভের মুখে পুতিন। ইউক্রেনে আরো 3 লাখ সেনা মোতায়েনের সিদ্ধান্তের প্রতিবাদে রাশিয়া জুড়ে শুরু হয়েছে ব্যাপক বিক্ষোভ। প্রতিদিনই দেশটির বিভিন্ন শহরের রাস্তায় নেমে ইউক্রেন যুদ্ধের প্রতিবাদ করছে পুতিন বিরোধীরা। ইউক্রেন যুদ্ধে মিত্র দেশ রাশিয়াকে সমর্থন দিয়ে আসলেও আলোচনার মাধ্যমে দ্রুত যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে চীন ও রাশিয়া। জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে ইউক্রেন সংঘাত অবসানের জোরালো আহ্বান জানিয়েছেন দু দেশের পররাষ্ট্রমন্ত্রী। চলতি মাসের শুরুর দিকে উজবেকিস্তানের রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে চীনা প্রেসিডেন্ট বৈঠকে ইউক্রেন নিয়ে পুতিনের কাছে উদ্বেগ প্রকাশ করেন শি। এছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক থাকা সত্ত্বেও রাশিয়ার সঙ্গে কৌশলগত সম্পর্কে ধরে রেখেছে ভারত। মস্কোর কাছ থেকে অস্ত্র ও জ্বালানি ক্রয় করছে দিল্লি। এ নিয়ে অবশ্য ওয়াশিংটনের সঙ্গে টানাপোড়েন সৃষ্টি হয় মোদী সরকারের। তবে নিজ দেশের সুরক্ষা ও সাধারণ মানুষের নিরাপত্তায় কোনো ছাড় দিতে নারাজ পুতিন। লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার পাশাপাশি প্রতিরক্ষা খাতে ব্যয় বাড়ানোর ঘোষণা দিয়েছেন তিনি। ইরানে বিক্ষোভকারীদের কঠোর হাতে দমনের নির্দেশ রাইসির। ইরানে বিক্ষোভকারীদের কঠোর হাতে দমন করার নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। এদিকে পুলিশ হেফাজতের তরুণী মাহসা আমিনের মৃত্যুর জেরে ছড়িয়ে পড়া বিক্ষোভ দমনে প্রচলিত অস্ত্রের পাশাপাশি অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করার অভিযোগ উঠেছে। ইরানের সহিংস বিক্ষোভে ইতিমধ্যে 41 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিক্ষোভ ছড়িয়ে পড়েছে দেশটির 31টি প্রদেশে। এতে এখন পর্যন্ত অন্তত 1000 বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। ইরান ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে প্রতিবাদ চালাচ্ছেন তরুণ তরুণীরা। চলমান বিক্ষোভে ইরানের সাধারণ মানুষের পাশাপাশি নিরাপত্তা বাহিনী হতাহতের ঘটনা ঘটেছে। নিহত নিরাপত্তা বাহিনীর সদস্যদের পরিবারের প্রতি সমবেদনা জানাতে গিয়ে বিক্ষোভ কঠোর হাতে দমন করার নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। এমনকি দেশের শান্তি ও নিরাপত্তা যারা আমলে নিচ্ছে না তাদের পরিকল্পিতভাবে মোকাবেলার কথাও জানান তিনি। বিক্ষোভ দমাতে কাঁদানো গ্যাস, বেনেট, জল কামানের মতো প্রচলিত অস্ত্রের পাশাপাশি অত্যাধুনিক সব প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। মাহসার মৃত্যুর প্রতিবাদে ইরানের 30টির বেশি প্রদেশের পাশাপাশি বিক্ষোভের আগুন ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্র, গ্রিস, জার্মানি, ফ্রান্স সহ বিশ্বের অর্ধশতাধিক দেশে। রাস্তায় নেমে নিজের চুল কাটার পাশাপাশি প্লাকার্ড হাতে স্লোগান দিয়ে নারী পুরুষ নির্বিশেষে সবাই প্রতিবাদ জানাচ্ছেন এই ঘটনার। গত সপ্তাহে ঠিকমতো হিজাব না পরার অভিযোগ মাহসা আমিনকে গ্রেপ্তার করে ইরানের পুলিশ।
পরে পুলিশ হেফাজতে মৃত্যু হয় তার। পুলিশের নির্যাতনে ওই তরুণীর মৃত্যু হয়েছে এমন খবর ছড়িয়ে পড়ার পর ইরান জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। তবে কর্তৃপক্ষের দাবি, গ্রেপ্তার হওয়ার পর মাহসা আমিনী হৃদরোগে আক্রান্ত হয়ে কোমায় চলে যান এবং পরে তার মৃত্যু হয়। যদিও পরিবারের দাবি মাহসার হৃদরোগ ছিল না। হুমকি দিলে পাল্টা হুমকি দিন, নেতাকর্মীদের উদ্দেশ্যে ইমরান খান। যারা হুমকি দিচ্ছে তাদের পাল্টা হুমকি দিতে দলের নেতাকর্মী ও সমর্থকের প্রতি আহ্বান জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ প্রধান ইমরান খান। স্থানীয় এক টেলিভিশন চ্যানেলের বরাতে এ তথ্য জানিয়েছেন সংবাদ মাধ্যম ডেইলি টাইমস। প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি দেশটিতে চকওয়ালে এক সমাবেশে বক্তব্য দেওয়ার সময় ইমরান খান বলেন, নারী পুরুষ বিশেষ করে যুবকদের অবশ্যই নিজেদের প্রস্তুত করতে হবে এবং ভয়ের শৃঙ্খলা ভাঙতে হবে। ইরাকের কুফা নগরীর উদাহরণ দিয়ে তিনি বলেন, তারা ইয়াজিদের ভয় পেয়ে বের হয়নি। ইমরান খান বলেন, তিনি রাজনীতি করছেন না, বরং তিনি প্রকৃত স্বাধীনতার জন্য লড়াই করছেন এবং জিহাদ করেছেন। দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্য করে সাবেক এ প্রধানমন্ত্রী বলেন, ভয়ের মূর্তি ভাঙো। যারা আড়াল থেকে হুমকি দেয় তাদের ভয় পেও না, যদি তারা হুমকি দেয় তবে পাল্টা হুমকি দাও। এ সময় দেশটির 23তম প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে উপহাস করে ইমরান খান বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাতের সময় ভয় পেয়েছিলেন শেহবাজ। ইমরান বলেন, উজবেকিস্তানে সম্প্রতি অনুষ্ঠিত সাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলনের ফাঁকে দ্বিপক্ষিক বৈঠকের সময় পুতিনের উপস্থিতিতে তার পা কাঁপছিল। পিটিআই প্রধান বলেন, জাতি সেই বিশ্বাসঘাতকদের ভুলে যাবে না যারা বিদেশ থেকে আমদানি করা সরকার তাদের উপর চাপিয়ে দিয়েছে। তিনি আরো বলেন, বর্তমান শাসকরা দেশের অর্থনীতি ধ্বংস করে দিচ্ছে। আমি এই চোরদের মেনে নেব না এবং আমি বেঁচে থাকা পর্যন্ত তাদের এবং তাদের সমর্থকদের সঙ্গে লড়াই চালিয়ে যাব। ইরানের ড্রোন দিয়ে সারারাত হামলা চালিয়েছে রাশিয়া। বন্দর নগরী ওডেসাতে ইরানের তৈরি ড্রোন দিয়ে সারারাত হামলা চালিয়েছে রুশ সেনারা বলে জানিয়েছেন ইউক্রেনের সেনাবাহিনী। এদিকে রাশিয়াকে ড্রোন দেওয়ায় ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক কমিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এর পরপরই ওডেসাতে ইরানের ড্রোন দিয়ে হামলা চালানোর খবর এলো। ওডেসায় আবারও শত্রুদের কামিকাসে ড্রোন হামলা হয়েছে। শত্রুরা কেন্দ্রীয় প্রশাসনের ভবনে 3বার হামলা চালিয়েছে বলেও জানিয়েছেন ইরানের সেনাবাহিনী। একটি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে তারা। তবে এসব হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ওডেসায় ইরানের তৈরি ড্রোন দিয়ে দুদিন আগেও হামলা চালিয়েছে রুশ সেনারা। সেই হামলায় প্রাণ হারান 2 জন সাধারণ বেসামরিক মানুষ। গত জুলাইয়ে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানান, ইরানের কাছ থেকে কয়েকশো হামলাকারী ড্রোন কিনছে রাশিয়া। তবে ইরান এসব দাবি পুরোপুরি অস্বীকার করেছিল। নাইজেরিয়ায় মসজিদে সন্ত্রাসী হামলা, নিহত 15। নাইজেরিয়ার একটি মসজিদে হামলা চালিয়ে 15 মুসল্লিকে হত্যা করেছে সশস্ত্র সন্ত্রাসীরা। শুক্রবার উত্তর পশ্চিম নাইজেরিয়ায় জাফরা প্রদেশের একটি মসজিদে এই ঘটনা ঘটে। রয়টার্সের প্রতিবেদনে জানা যায়, শুক্রবার জুমার নামাজ চলাকালে বুকোআম প্রশাসনিক এলাকায় রুয়ান জেমা শহরের জুমাত কেন্দ্রীয় মসজিদে এই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয়রা। তারা সংবাদ মাধ্যমকে জানান, সশস্ত্র সন্ত্রাসীরা মোটর সাইকেলে করে এসেছিল। তারা বন্দুক নিয়ে সোজা মসজিদে ঢুকে পড়ে এবং মুসল্লিদের লক্ষ্য করে নির্বিচারে গুলি চালাতে শুরু করে। নাম প্রকাশে অনিচ্ছুক আরেক বাসিন্দা বলেন, স্থানীয় সময় দুপুর 2টার দিকে এ হামলা হয়। হামলায় আরো অনেকে আহত হয়েছেন। জামফারা প্রাদেশিক পুলিশের মুখপাত্রের কাছে বাসিন্দাদের দেওয়া এ তথ্য নিশ্চিত করার জন্য ফোন কল বা খুদে বার্তা দেওয়া হলেও তাৎক্ষণিকভাবে তিনি কোনো জবাব দেয়নি বলে জানিয়েছে রয়টার্স। রয়টার্স বলছে, স্থানীয়ভাবে ডাকাত নামে পরিচিত ভারী অস্ত্রধারী এসব সন্ত্রাসী গত 2 বছরে উত্তর পশ্চিম নাইজেরিয়া জুড়ে ধ্বংসযজ্ঞ চালিয়েছে। এ সময় সেখানে তারা হাজার হাজার অপহরণের ঘটনা ঘটানোর পাশাপাশি শত শত হত্যাকাণ্ড ঘটিয়েছে। এতে করে আফ্রিকার এ দেশটি এসব এলাকায় ভ্রমণ করা অনিরাপদ হয়ে উঠেছে। এর আগে এ মাসের শুরুতে একটি মসজিদে নামাজ শুরুর ঠিক আগ মুহূর্তে অস্ত্রের মুখে কয়েকজন মুসল্লিকে অপহরণ করে সন্ত্রাসীরা। দেশটির উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ জামফারার জুগু শহরে জুমাত কেন্দ্রীয় মসজিদে আসরের নামাজ চলাকালে মুসল্লিদের তুলে নিয়ে যায় তারা। জানা যায়, গত আগস্টে সন্ত্রাসীরা রুয়ান জেলার বাসিন্দাদের ক্ষতি করবে না এমন আশ্বাসের বিনিময়ে তাদেরকে
থেকে নগদ $21,000, পেট্রোল ও সিগারেট দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন শহরটির বাসিন্দারা। সাধারণত মোটরসাইকেল ও গাড়িতে করে এসব সন্ত্রাসী আসে, হামলাস্থলে এলোপাতাড়ি গুলি চালায়, লুটপাট করে এবং মুক্তিপণের জন্য অপহরণ করে। গত জানুয়ারিতে দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ বুহারি এসব সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে সামরিক অভিযানের নির্দেশ দিয়েছিলেন। এরপর থেকে নাইজেরিয়ার বিভিন্ন স্থানে সামরিক ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে সংঘাত হচ্ছে এসব সন্ত্রাসী গোষ্ঠীর।